আচ্ছা, আমরা যারা কয়েন লেনদেন করে থাকি, আমরা প্রায়শই বলে থাকি যে অ্যাজ পার কয়েন কন্ডিশন। আর প্রাইস ডিপেন্ড করে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। কিন্তু এই কয়েনের যে প্রাইসিং, মানে প্রাইস কত হবে বা দাম কত হবে, এটা নির্ধারণ করা হয় দুটো জিনিসের উপর। একটা হচ্ছে কয়েনের গ্রেড, আর একটা হচ্ছে কয়েনের রেয়ারিটি। তো এই গ্রেড আর রেয়ারিটি কি, আমরা কীভাবে ডিফাইন করব এই গ্রেডকে বা এই রেয়ারিটিকে, এটা আগে আপনারা জানুন। আমি শর্টে বাংলাতে সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা। বাংলার 1 নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। প্রথম হচ্ছে গ্রেড নিয়ে কথা বলি। একটা কয়েনের গ্রেড মানে কয়েনটা কোন কন্ডিশনে আছে, কয়েনের গ্রেডটা কি গ্রেড। তো কয়েনের গ্রেডকে সাধারণত আমরা চার ভাগে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে ইউএনসি, তারপর হচ্ছে এক্সএফ এক্সট্রা ফাইন, তারপর হচ্ছে ভেরি ফাইন, তারপর হচ্ছে ফাইন, তারপর হচ্ছে পোর। পোরটাকে আমরা ধরছি না, তার কারণ পোর মানে তো পোরই, তো সেক্ষেত্রে আর ধরছি না, যার জন্যই বলছি মেনলি চারটি ভাগে ভাগ করা হয়: ইউএনসি, এক্সট্রা ফাইন, ভেরি ফাইন অ্যান্ড ফাইন। এবার ইউএনসি কয়েন কি? ইউএনসি কথার অর্থ হচ্ছে আনসার্কুলেটেড, অর্থাৎ নতুন কয়েন, একদম সার্কুলেট হয়নি, জেম নিউ, একদম আরবিআই থেকে তৈরি হয়ে সোজা আপনার হাতে, যেটা একদম ফ্রেশ, অচল, মানে একদম কারো হাতে পড়েনি, ব্যবহার হয়নি, ইউজই হয়নি কারো হাতে, একদম নতুন ফ্রেশ কয়েন, দ্যাটস কল ইউএনসি। আর ইউএনসিরই দাম সব থেকে বেশি হয়, কারণ ফ্রেশ কয়েন সবাই চায় কালেক্ট করতে, কারণ এটা প্রিজার্ভ করা বা কালেক্ট করার জন্য ইউএনসি কয়েনই সব থেকে বেস্ট। যদি না পাওয়া যায় তখন এক্সেপ্ট মানে এক্সট্রা ফাইনের দিকে যাওয়া, একটু লো, মানে একটু ব্যবহার হয়েছে কিন্তু কন্ডিশন সুপার কন্ডিশনই রয়েছে, তাকে বলা হয় এক্সেপ্ট এক্সট্রা ফাইন কন্ডিশন। তারপরে হচ্ছে ভেরিফাইন কন্ডিশন, তারপর আরও একটু লো, মানে ভেরিফাইন মানে ব্যবহার হয়েছে, অনেক জায়গায় গেছে, দু চারটে হাত করেছে, তারপরে আপনার কাছে এসছে, মোটামুটি সব কিছু বোঝা যাচ্ছে, এই কন্ডিশনে থাকলে সেটা হচ্ছে ভেরিফাইন কন্ডিশন। তারপর হচ্ছে ফাইন কন্ডিশন প্রাইস কিন্তু ধরুন যদি একটা কয়েনের প্রাইস যদি ইউএনসিতে 1000 টাকা হয়, মানে এরকম ধরনের হয় আর কি, যদি একটা কয়েনের প্রাইস ইউএনসি কন্ডিশনে 1000 টাকা হয়, তাহলে তখন সেই কয়েনটাই ফাইন কন্ডিশনে 20 টাকা হয়। মানে বুঝতে পারছেন ডিফারেন্সটা? সেই কয়েনটারই প্রাইস 20 টাকা হয়, মানে সেম কয়েন। আমি বললাম যে এই কয়েনটা আপনি পেতে পারেন 1 লাখ টাকায়, কিন্তু আপনি যখন এই কয়েনটা নিয়ে এলেন তখন আমি বলছি যে এই কয়েনটা আমি খুব জোর 15 থেকে 20 হাজার টাকা দিতে পারবো। এটা কয়েনের প্রাইস, কয়েনের যে কন্ডিশন রয়েছে, কয়েনের যে কন্ডিশনটা রয়েছে, যে গ্রেডটা রয়েছে, সেটা ফাইন কন্ডিশন। কী করা যাবে তার জন্য? কিন্তু যদি আপনার ওটা এক্সট্রা ফাইন বা ভেরি ফাইন কন্ডিশনে হতো বা ইউএনসির দিকে যেত, তাহলে আপনি একটু বেশি পেতেন, পাওয়া যায়। তার জন্য এটা বোঝা খুবই জরুরি যে আপনার হাতে বা আপনি যে সমস্ত কয়েনগুলো দিচ্ছেন বা নেওয়া দেওয়া করছেন, সেই সমস্ত কয়েনগুলো কোন গ্রেডে রয়েছে। এবার গ্রেডটা বোঝার জন্য আমি এক্সাম্পল দিয়ে, ছবি দিয়ে দরকার হলে আপনাদের বুঝিয়ে দেবো, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো মোটামুটি ইউএনসি, তারপর এক্সট্রা ফাইন, তারপর ভেরি ফাইন, তারপর হচ্ছে ফাইন। আর পোর তো একদম চলবেই না, পোর মানে একদমই অবস্থা খারাপ। এবার আসি রেয়ারিটি মানে কয়েন পাওয়া না পাওয়ার উপর বেস করে প্রাইসিং হয়, সেটাকে বলে রেয়ারিটি। এই রেয়ারিটিকেও 4 ভাগে ডিফাইন করা হয়। এই কয়েনের যে রেয়ারিটি, পাওয়া না পাওয়া, এটাকেও 4 ভাগে ডিফাইন করা হয়। একটা হচ্ছে এক্স মানে এক্সট্রিমলি রেয়ার, তারপরে হচ্ছে আর মানে শুধু রেয়ার, তারপর হচ্ছে এস অর্থাৎ স্কেয়ার, তারপর হচ্ছে সি অর্থাৎ কমন। ঠিক যেমনভাবে গ্রেডিংয়ের ক্ষেত্রে, ঠিক তেমনই রেয়ারিটির ক্ষেত্রে এক্স মানে হচ্ছে এক্সট্রিমলি রেয়ার মানে যে সমস্ত কয়েনগুলোর চাহিদা প্রচুর কিন্তু পাওয়া যাচ্ছে না, মার্কেটে নেই, প্রায় নেয়ের মতোই, যেমন 1983 হায়দ্রাবাদ মিন্ট, এক্সট্রিমলি রেয়ার। তো এরপরে যেমন ধরুন রেয়ারে আপনি 1982, 1991 এরকম ধরনের কয়েন, রেয়ার কয়েন যেগুলো প্রাইসিং হয়েছে, মোটামুটি পাওয়া যায়, এগুলোকে রেয়ার। তারপরে হচ্ছে স্কেয়ার অর্থাৎ পাওয়া যায় কিন্তু মানে একদম সহজেই যে পাওয়া যায় তা না, পাওয়া যায়। আর কমন মানে একদমই কমন, তো সহজলভ্য, মানে সবার কাছেই রয়েছে। আমরা যে ভুলটা করি, কমন কয়েন বা স্কেয়ার কয়েন নিয়ে গিয়ে বলি যে এই কয়েনটা প্রাইস কত, এই কয়েনটা চলবে, এইটাই ভুল করি। আমরা বুঝি না যে কোনটা এক্সট্রিমলি রেয়ার, কোনটা স্কেয়ার, এটা আগে আমাকে বুঝতে হবে। কমন কয়েন তো ছেড়েই দিন, কারণ কমন কয়েন তো চলবেই না। কোনটা আগে রেয়ার, কোনটা এক্সট্রিমলি রেয়ার, কোনটা স্কেয়ার, সেইগুলো বুঝতে হবে। যেমন আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম যে
ইউনিটি ইন ডাইভার্সিটি বা ক্রস কয়েনের যে 1 টাকার কয়েন রিলিজ করা হয়েছিল, তার মধ্যে 2004, 2005 এবং 2006 এই 3 বছর রিলিজ করা হয়েছিল। 2005 আর 2006 হলে কমন কয়েন, কিন্তু 2004 হলে রেয়ার বা স্কেয়ার কয়েন কাউন্টিং করা হয় এখনই 2004 কয়েন। তো এটা ডিপেন্ড করছে। এবার এই 2004 কয়েনটা যখন আপনি সেল করতে যাবেন 1 টাকার ইউনিটি ইন ডাইভার্সিটি থিমে, তখন ওই কয়েনটির আবার কন্ডিশন দেখা হবে। এবার কন্ডিশনে কি, যে আমি বললাম যে 2004 ইউনিটি ইন ডাইভার্সিটি থিমের 1 টাকা প্রাইস হচ্ছে 500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। এবার আপনি রেয়ার কয়েনটা নিয়ে এলেন, এবার প্রাইস দেখা, এবার কন্ডিশন দেখা হবে যে কয়েনের কন্ডিশনটা কি, ইউএনসি কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন, না শুধু ফাইন কন্ডিশন। যদি ওটা ফাইন কন্ডিশন হয়, মোটামুটি হয়, তাহলে 500 টাকা পাবেন। যদি মোটামুটি এক্সট্রা ফাইন বা ভেরি ফাইনের মধ্যে থাকে, তাহলে 1 থেকে 1,500 টাকা পাবেন। আর যদি ইউএনসি কন্ডিশনে হয়, তাহলে 3,000 টাকা পাবেন। এইভাবে হয় কয়েনের একটা প্রাইসিং। এটা বোঝা খুবই জরুরি, যেটা আমরা জেনারেলি ভুল করে থাকি। আমরা এত ডিপে বুঝি না, আমরা কেউ বুঝতে চাই না, আমরা কেউ জানতে চাই না, আমরা কেউ শিখতে চাই না। আমরা ডাইরেক্টলি আমাদের হাতে একটা কয়েন এসে গেছে, বা আমাদের হাতে পুরানো কয়েন রয়েছে, একদম পুরানো থেকে পুরানো কয়েন রয়েছে, বা ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন রয়েছে, বা এখন কিছু কয়েন রয়েছে। আমরা ইউটিউবে বা ফেসবুকে বা কোথাও একটা ভিডিও দেখলাম, কোনো একটা সোশ্যাল মিডিয়া, এটা 5 লাখ বলছে, এটা 10 লাখ বলছে, এটা 2 লাখ বলছে, এটা 1 লাখ বলছে, আমরা দৌড়ে চলে গেলাম, গিয়ে সেখানে হতাশ হয়ে বাড়ি ফিরলাম। কিন্তু দেখা গেল যে সেই কয়েনটা নয়। আমরা বলছি ক্রস কয়েন, আপনার ক্রস কয়েন নিয়ে পৌঁছে গেলাম 2005-এর, যেটা কিন্তু কমন কয়েন, 2006-এর কয়েন কমন কয়েন, কিন্তু 2004-এর লাগবে। আবার 2004-এর বলেছি দাম হয়তো 3,000 টাকা, আপনি শুনে এসেছেন 3,000 টাকা, তারপর বলছেন না দাদা 3,000 টাকা বলে এসেছেন, 1,000 টাকা বা 500 টাকা দিলে কী করে হবে। কিন্তু আমি এটাও বলেছি অ্যাজ পার কয়েন কন্ডিশন। কন্ডিশনটা কি সেটাও দেখুন, কারণ কয়েনের রেয়ারিটি আর গ্রেড এটা বোঝা জরুরি। তার জন্যই বলছি আমার ভিডিওগুলো দেখুন। আমি কোনো ব্যবসা ট্যাবসার জন্য করছি না, আমি শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে আপনারা বাংলা যারা আছে, বাঙালিতে যারা আছে, যারা বাংলা দেখছেন ভিডিও, আপনারা হিন্দি ভিডিও দেখেন, যারা প্রমোট করে, যারা বলে কিনে রেজিস্ট্রেশন চার্জে কয়েন কিনবো, তাদের ভিডিও দেখছেন, ভেরি গুড। আপনারা যাতে না ঠকেন, আপনারা যাতে না মানে কোনো রকম প্রতারণার শিকার হন, তার জন্যই আমার এই চেষ্টা, আমার এই প্রচেষ্টা। যদি আপনাদের এই চেষ্টা বা প্রচেষ্টা ভালো লাগে, এবং আপনাদের যদি ভিডিও দেখে কোথাও না কোথাও মনে হয় যে আপনারা উপকার হয়েছেন বা হচ্ছেন, তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদেরকে বলবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন। এই বলেই আমার ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।